আপনারা মনে করবেন না যে আপনারা ক্ষমতায় চলে এসেছেন, এখনো আপনারা ক্ষমতায় কাছেও আসেন। কতগুলো রাজনৈতিক দল তারা মিথ্যা প্রচারণা, ভুল প্রচারণা করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায়। আমরা যারা বিএনপির সঙ্গে জড়িত, যারা বিএনপির কর্মী, শরীর, নেতা, তাদের কাছে আমার একটাই অনুরোধ যে এই সুযোগটা অন্যকে কাউকে দেবেন না যেখানে তারা বলতে পারে যে বিএনপি কোনো খারাপ কাজ করছে। এটা খুব জরুরি। আপনারা মনে করবেন না যে আপনারা ক্ষমতায় চলে এসেছেন, এটা অনেকেই মনে করছে বলে ওই দুর্বৃত্তায়নগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। এখনো আপনারা ক্ষমতায় কাছেও আসেন। অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, সেগুলোকে ওভারকাম করে আপনাদের ঐক্য দিয়ে, আপনাদের ভালো কাজ দিয়ে আপনাদেরকে কিন্তু জনগণের কাছে যেতে হবে। আমি কথাগুলো আজকে এই জন্য বলছি যে এই বইটি যে লেখা হয়েছে, তিনি কিন্তু একজন রাজনৈতিক কর্মীও, এবং ওই ঘটনার উপর লিখেছেন, পুরো ঘটনাটা হচ্ছে রাজনৈতিক ঘটনা। ওই যে জুলাই আগস্টের ওপরে এখন সবাই জোর দেয়। সত্য কথা যে জুলাই আগস্টে আপনার ছাত্ররা, তরুণরা বেরিয়ে এসে তারা আন্দোলন শুরু করেছে। আন্দোলনের শেষ দিনগুলোতে শুধু ছাত্ররাই ছিল না, শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, চাকরিজীবী, সমস্ত, এমনকি আমাদের মা বোনেরা বেরিয়ে এসেছিল। এবং সেই জন্যই জুলাই আগস্টের সম্ভব হয়েছিল ফ্যাসিবাদকে সরানো। সৈয়দা ফাতেমা সালামের যে লেখা, এই লেখাটা আপনারা পড়বেন, এই লেখাগুলো পড়বেন, আর সেই সঙ্গে দেশকে কি করে ভালোর দিকে নিয়ে যাওয়া যায়, আমাদের মনগুলোকে আরো কি করে পবিত্র করা যায়, আমরা কি করে মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি, এই বিষয়গুলো আপনারা অত্যন্ত গভীরভাবে চিন্তা করবেন। আজকে একটা পরিবর্তন মানুষ চায়, যে পরিবর্তনের জন্য মানুষ কিন্তু উন্মুখ হয়ে আছে, আর এই পরিবর্তন তারা বিএনপির কাছে চায়। সুতরাং বিএনপিকে এই পরিবর্তনটা দিতে হলে সেইভাবে কিন্তু তাদের নেতা, কর্মী সবাইকে জনগণের সামনে নিয়ে আসতে হবে। এই কথাটা মনে রাখতে হবে। আসুন আমরা সেই লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমি বারবার বলেছি, আমরা সবাই জানেন যে আমরা এই গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা 15 বছর ধরে লড়াই করেছি। এই গণতন্ত্রের উত্তরণের জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 6 বছর কারাগারে ছিলেন, এবং কি কষ্ট তিনি পেয়েছেন আমরা সবাই জানি, তাই না? আমাদের নেতা তারেক রহমান সাহেব, তিনি 15 বছর 16 বছর ধরে নির্বাসিত বিদেশে অবস্থান করেছেন। আমাদের অসংখ্য নেতা গুম হয়ে গেছে, গুম। ওই পরিবারগুলোর কথা আপনারা সবাই অনেকেই জানেন, তারা মাঝে মাঝে সামনে আসে, আপনাদের সামনে কথা বলে। তাদের বাচ্চারা যখন তাদের চোখের পানি পড়ে, তখন আমরাও চোখের পানি রাখতে পারি। আজকে ওই যে আমাদের ত্যাগ শিকার, এই ত্যাগকে আমাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। যে একটা কবিতা আছে না, বীরের এ রক্ত স্রোত, মারের এই অশ্রু ধারা, এর যত মূল্য তাকে ধরার ধুলায় হবে হারা। কবিবর সেই কবিতা বলছেন। আসলে কবিতা এটা, এগুলো আমাদেরকে খুবই তাড়িত করে, তাড়িয়ে নিয়ে বেড়ান। আমি বলছিলাম যে আসলে এখন মাঝে মাঝে মনে হয় যে সারাটা জীবন কি আমাদের ব্যর্থ হয়ে যাচ্ছে। বাংলাদেশকে আমরা দেখতে চাই কিন্তু একটা সফল দেশ হিসাবে, ফেইল্ড স্টেট হিসাবে নয়। আর এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের উনি যদি না থাকতেন, তাহলে কিন্তু বাংলাদেশ ফেইল্ড স্টেট হয়ে যেত।
গণতন্ত্রকে আজকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই যে জায়গায় গণতন্ত্র সত্যিকার অর্থেই জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারে। মুষ্টি কতক লোক, গুটি কতক লোকের উন্নয়ন কোনো উন্নয়ন নয়। সমগ্র মানুষের, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের উন্নয়ন যখন হবে তখনই আপনার সেই উন্নয়নটা, সংগ্রামটা সফল হবে।